নিয়ন্ত্রণের জন্য সেটি কিন্তু সরাসরি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতে গত রাত্রে কিন্তু নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে কিন্তু যে অভিযানটি ছিল, তারপর আজকের এই যে বয়রা মোড় সেখানে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন আমরা সরাসরি সেটি কিন্তু পয়লা নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। অতটা যারা হেলমেট ব্যতীত অথবা যে লাইসেন্স গাড়ির যে লাইসেন্স দেখাতে পারছেন কিনা সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। যারা লাইসেন্স অথবা হেলমেট আছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ট্রাফিক যে ব্যবস্থা সেটি কিন্তু সার্বিক নিরাপত্তার কাজ তারা এখানে তাদের পরিচালনা করছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি মূলত তাদের মাথায় হেলমেট অথবা কাগজপত্র আছে কিনা কিন্তু তারা সরাসরি কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ যৌথ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আগে কিন্তু খুলনা যে বয়রা মোড় সেখান থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতে কোথা থেকে কিন্তু মন্তব্য করে আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে কিন্তু আজকে আমরা বয়রা ঈদকে কেন্দ্র করেই কিন্তু তাদের যে নিরাপত্তা নিশ্চয়তা সেটি কিন্তু তারা করছে, যেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত ট্রাফিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়োজিত করছেন এবং দেখছেন যে কাগজপত্র ঠিক আছে কিনা সামনে রেখে কিন্তু যে নিরাপত্তা হচ্ছে এই মুহূর্তে খুলনা বয়রা বাজার অভিযান দেখা হচ্ছে যেগুলো কোথা থেকে দেখছেন মন্তব্য করে কিন্তু জানাতে পারে এই মুহূর্তে আসলে কালকে কিন্তু শিববাড়ি মোড়ে অভিযান ছিল সেটি পরিচালনা করছেন। আজকে এই মুহূর্তে কিন্তু আমরা আছি খুলনার যে বয়রা তো মোড়টি যেটি সেখান থেকে কিন্তু যে অভিযান পরিচালনা করছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আপনাদের এই মুহূর্তে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত আছেন মন্তব্য করে কিন্তু জানাতে পারেন। যাদের আসলে হেলমেট অথবা কাগজ কিনা সেটি কিন্তু তারা পরীক্ষা নিতে করছেন, অর্থাৎ হেলমেট
হেলমেট থাকলে কিন্তু তারা হেলমেট অথবা কাগজপত্র দেখাতে পারলে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হতো। সাধারণত হেলমেট এবং কাগজপত্র দিন তাদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আটকে দিয়েছেন এবং কাগজপত্র আছে কিনা সেটি কিন্তু চেক করছেন। আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি কয়লা নিউজের মাধ্যমে। পিছনে যে থাকবে সেও করতে হবে। এটা হচ্ছে জানা ছিল না, এই জন্য আজকে জেনে যাবেন। আজকে জেনে শাস্তি দিয়ে দেন। নামেন, আপনি নামেন, আজীবন মনে থাকবে দিলে। উপরে হাত নিচে দেওয়া না, প্রথমবার ভুল না, এটা আইন সবার জন্য। গাড়ি ঠিক আছে, কিন্তু ঘটনার পিছনে যে থাকবে ভুল স্বীকার করে এটা ভুল না, এটা ভুল না, ভুল কিনা জানি না, কিন্তু তারপর স্বীকার করলাম। জানেন না, তর্কে যাচ্ছেন কিন্তু কি বলছি ভুল অন্যায় হয়েছে। আমরা আমার মাথায় হেলমেট নাই বা আমার ডিএল নাই, সেটা তাদের কাছে সহায়তা করুন, এটাই সব থেকে বড়। আমরা ইতিমধ্যে দেখছি আর একটা গাড়ি আপনাদেরকে যদি দেখায়, আর একটা গাড়ি কিন্তু দুজন ছিল, একজন আরোহীর মাথায় হেলমেট ছিল না। অবস্থার নিশ্চয়তার ক্ষেত্রে কিন্তু তাদের যে পদক্ষেপ থেকে কিন্তু তারা নিচ্ছে। মূলত দুজন আরোহী থাকলে অবশ্যই তাদের মাথায় হেলমেট থাকতে হবে। এটা কিন্তু বাবা আমাদের এখানে নাই তো, কোথায় সারা বাংলাদেশে আমাদের এইখানে যে পিছনের যে লোকটা চালাবে, যে লোকটা বসবে পিছনে, ওনার যে হেলমেট লাগবে, যে চালকের হেলমেট লাগবে, চালকের গাড়ি কাগজ লাগবে, চালকের ডিএল লাগবে, চালকের সবকিছু আছে কিনা দেখতে হবে। আমার ডিএল আছে, গাড়ির কাগজ আছে। কোনটা কথা বলছিলেন যে এখানে এই নিয়ম নেই, সেটা কোনটা কথা? আমি বলতেছি যে পিছনে যে লোক বসবে, আমাদের জানা নেই যে ওনারও হেলমেট ইউজ করতে হবে। আমি কিন্তু ভুল সেখানে প্রথম করছি, যে এটা আমার জানা নেই, আমার ভুল হয়েছে। পিছনে যে আরোহী থাকবে তারও তো সে কথাই বলছি, কিন্তু হেলমেট আমার পিছনে টাকানো ছিল। বাজারে গেছি বাজার করতে, হেলমেটটা আমার নেই। আসলে একটা বিষয় নেভিগেট দিয়েই আমি হচ্ছে বাজার করি। অবশ্যই হেলমেট কি বলছি, কোনো সমস্যা নাই তো। আমি তো স্বীকার করছি প্রথমে। না, আপনি কিন্তু বলছেন আমাদের এখানে নিয়ম নেই, আমাদের এখানে নিয়ম নেই সেটা বলা হয়নি। বলছি স্যার আমাদের মিডিয়াকে বলবেন যে আমাদের নিয়ম নেই, আমাদের এখানে নিয়ম নেই সেটা বলি নাই। কিন্তু আপনি বলছেন আমাদের রেকর্ড আছে, আপনি বলছেন আমাদের এখানে নিয়ম নেই। আপনি কিন্তু বললাম তাকে সহায়তা করুন, সে যা বলে ওইটা করেন, কিন্তু আপনি কথা নামবো, বস্তা লোড মেলা নামতে পারছি। আমাদের লাইভে যারা ছিলেন তারা কিন্তু দেখেছেন যে আমরা খুলনার নাকি নিয়ম যে যে বাইক চালায় তার হেলমেট থাকলেই চলে। এইটা তো দুইটা হেলমেট সেকেন্ড সিটার ছিল, হেলমেট নাই। ওনার নিয়ম এটা বলছেন। হেলমেটটা খোলেন, আপনি কাইন্ডলি হেলমেটটা খোলেন। তখন আমাদের যখন তখন কোনো ধরনের ইস্যু হয়নি। আজকে দেখছি নতুন তারা, আমরা বিষয়টি জানি না, তারা বলছে এ ধরনের ইস্যু আছে খুলনা। আচ্ছা, কিছু ক্ষেত্রে যদি কেউ নমনীয়তা দেখায় এটা যে আইন হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। আমরা যদি না জানি বিষয়টি কোথায় আছে, যে এরকম হেলমেট লাগবে, আমি তো হেলমেট পরেই আছি। হ্যাঁ, আপনার পিছনে যে আরোহী আছে তার মাথায় হেলমেট ছিল না।
যে হ্যাঁ ছিল না, সেই ক্ষেত্রে আপনার যেমন সেফটি সুরক্ষার দরকার আছে, প্রয়োজন আছে, যেমন প্রয়োজন আছে তেমন কিন্তু আপনার পিছনে এটা তো কোথাও আপনার যেমন সুরক্ষার প্রয়োজন আছে, পিছনে যে বসবে তারও অবশ্যই এই সেম তাই না? ঢাকার বাইরে একটু শিথিল আছে বিষয়টা, আমি সেটা জানি। যেমনটি জানছিলেন যে তারা বলতেছিল যে হেলমেট একজন পরে থাকে, অর্থাৎ তারা যে চালক সে হেলমেট পরে থাকে, দ্বিতীয় জন আর হেলমেট লাগে না, এমনটি কিন্তু তারা বলছিল। অথচ নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় জন মোটরসাইকেলে যে আরোহী তাদের কিন্তু অবশ্যই হেলমেট লাগে। আমরা কিন্তু সরাসরি যৌথ বাহিনীতে অভিযান সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা, বাজারের যে মোট কাগজপত্র সাথে নাই, তার কাগজ কোথায় আছে? এইটার কাগজটা আমার ভাই এটা হলো গাড়িটা পিস্টনে কাজ করবে, এই জন্য মানে করতে আপনার মাথায় হেলমেট নাই, এবার রেজিস্ট্রেশন নাই, সেটা আমরা আমাদের আইন অনুসারে তো আটক হবে। এবার আপনি কাগজপত্র দেখাবেন, আপনার কাগজপত্র ক্লিয়ার। যেমনটি দেখাচ্ছিলাম এই গাড়িতে কিন্তু আমরা খুলনা কয়রা লাহোরে, অর্থাৎ এইখানে কিন্তু যৌথ বাহিনী যে আজকে যে অভিযান সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। তৎপরতা চালিয়েছেন যাদের মোটরসাইকেলে হেলমেট, অর্থাৎ আরোহী যারা হেলমেট নেই অথবা কাগজপত্র দেখাতে পারছে না, সেটি কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যথাযথ যারা কাগজপত্র দেখাচ্ছেন তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কয়রা বাজার আমরা রয়েছি খুলনা।